আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা এবং আঙ্কেল আন্টিরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনারা ব্লগটি দেখতে থাকুন। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। সন্ধ্যা একটু হাঁটতে চলে গেছি আব্দুর রহমানকে নিয়ে। তো হাঁটা শেষ করে আবার একটু আব্দুর রহমানের বাবার সাথে কেনাকাটা করতে গেলাম। তো এখানে আব্দুর রহমানের জন্য কিছু জিনিস কিনতেছিলাম। এখানে আব্দুর রহমান জুস নিল, তারপরে আব্দুর রহমানের জন্য নুডলস নিলাম। আর ওকে বলতেছিলাম আব্বু কী কী নেবার। আর এখানে আব্দুর রহমান অনেক কিছু নিতেছিল। আব্দুর রহমান নুডলস নিল, বিস্কিট নিল, ললিপপ নিল, অনেক কিছু নিতেছিল সে তার পছন্দ মতো। আর এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এইগুলো। তো এখানে মাঝে মাঝে গেলে আব্দুর রহমানের জন্য অনেক কিছু কিনে আনি। নুডলস নিলাম। তো আমি বলতেছিলাম যে আব্দুর রহমানের বাবাকে যে এইটাই নাও, কারণ আব্দুর রহমান এই নুডলসটাই বেশি ভালো খায়। তো এখানে আব্দুর রহমানকে আর এইখানে কয়েকটা ম্যাগি মশলা নিতেছিলাম। ম্যাগি মশলা দিয়ে বড়া বানানো যায়, ভাত বোনা যায়, এগুলোর ভিতরে দিলে কিন্তু ভালো লাগে, মজা লাগে। তো এগুলো নিতেছিলাম কয়েকটা। এখানে তানহার বাবা নিতেছিল। তো এগুলো সবসময় আমার ঘরে থাকে, কারণ এগুলো আমার কাছে ভালো লাগে। একটু তরকারির মধ্যে দিলে, একটু গোশের মধ্যে দিলে, যে কোনো কিছুর মধ্যে দিলে ভালো লাগে। আর এইগুলো নিয়ে আমি বাসায় চলে আসছিলাম। তো বাসায় এসে এখানে আমি খিচুড়ি রান্না করব। এখানে রাইস কুকারে খিচুড়ি রান্না করে নিতেছিলাম মুরগির গোশ দিয়ে, আর হচ্ছে পোলাও চাউল দিয়ে মুরগির গোশ দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর রাইস কুকারে করলে তো আরও বেশি মজা হয়। রাইস কুকারের খিচুড়িটা এমনি তো খুব মজা লাগে। এখানে আমি মুগ ডাল, মুসুরের ডাল, এগুলো সব কিছু দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছিলাম। আর মুগ ডালটা দিলে খিচুড়িটা এমনি বেশি স্বাদ হয়, তো যার কারণে আমি মুগ ডালটা দিয়েছি। আর আজকের খিচুড়িটা অনেক মজা হয়েছিল, একদম ঝরঝরা হয়েছিল, খেতে অনেক ভালো লাগছিল। তো এখানে আমি চালগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আবার আব্দুর রহমানের বাবা আমিত্তি নিয়ে আসছে। তো আমিত্তিগুলো অনেক মজা ছিল। এখানে আমরা সবাই খাইতেছিলাম। তো এখানে আবার খাওয়া শেষ করে আবার একটু স্যুপ রান্না করার জন্য চলে আসছি। তো এখানে স্যুপ রান্না করে নেব, এই যে এই স্যুপটা। আর আমি সবসময় স্যুপের মধ্যে একটা ম্যাগি দিয়ে থাকি, ম্যাগি দিলে আমার কাছে ভালো লাগে খেতে। আর এতে স্যুপটা বরকত হয় মনে হয়, একটু বেড়ে যায় আর কি। তো এখানে আমি স্যুপটা রান্না করে নিতেছিলাম ডিম দিয়ে সুন্দর করে, আর অনেক মজা হয়েছিল খেতে স্যুপটা। তো আমি যেভাবে স্যুপ রান্না করলে আমি একটা নুডলস দিয়ে রাখি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর তালহার আব্বু অনেক পছন্দ করে এইভাবে রান্না করলে। তো আমি এইভাবে রান্না করে নিতেছিলাম স্যুপটা। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এখানে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।